আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি ওপো F27 Pro 5G মোবাইলের ডিসপ্লে কিভাবে পরিবর্তন করা যায়। বর্তমানে এই মডেলটি অনেকেই ব্যবহার করছে, কিন্তু অনেক সময় অসাবধানতাবশ ফোন হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে ভেঙে যায় বা কাজ করা বন্ধ করে দেয়। তখন ফোন চালু থাকলেও স্ক্রিন ঠিকমতো কিছু দেখা যায় না এবং টাচও কাজ করে না। ঠিক এমন একটি সমস্যা নিয়ে আজ এই ফোনটি আমার কাছে এসেছে। ফোনটির ডিসপ্লে মারাত্মকভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল, স্ক্রিনে দাগ দেখা যাচ্ছিল এবং টাচও ঠিকমতো কাজ করছিল না। তাই কাস্টমার ফোনটি ঠিক করার জন্য আমার কাছে নিয়ে আসেন। প্রথমে আমি ফোনটিকে ভালোভাবে পরীক্ষা করি, কারণ শুধু ডিসপ্লে নষ্ট হয়েছে কিনা নাকি ভেতরে অন্য কোনো সমস্যা আছে সেটা নিশ্চিত হওয়ার জন্য খুবই জরুরি। সবকিছু পরীক্ষা করার পরে বুঝতে পারলাম যে ফোনটি ডিসপ্লে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং নতুন ডিসপ্লে লাগানো ছাড়া অন্য কোনো উপায় নেই। তারপর আমি খুব সতর্কতার সাথে ফোনের ব্যাক প্যানেল খুলতে শুরু করি। এই কাজটি করতে একটু সময় লাগে, কারণ ফোনের বডি এবং পার্টস খুব সেনসিটিভ হয়। যদি তাড়াহুড়ো করা হয় তাহলে অন্য পার্টসে ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাক প্যানেল খুলে নেওয়ার পরে আমি ধীরে ধীরে ফোনের ভেতরে স্ক্রুগুলো খুলে ফেলি এবং মাদারবোর্ডের কানেকশনগুলো আলাদা করি। এরপর পুরনো ভাঙা ডিসপ্লে খুব সাবধানে ফোন থেকে বের করে ফেলি। পুরনো ডিসপ্লে খুলে নেওয়ার পরে ফোনের ভেতরে অংশগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ ধুলো ময়লা থাকলে নতুন ডিসপ্লে ঠিকভাবে বসবে না। আমাদের মোবাইলের হার্ডডিতে যেসব আঠাগুলো লেগে আছে সেই আঠাগুলোকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং আমাদের মাদারবোর্ডের হার্ডডিতে সুন্দরভাবে ডবল টেপের আঠা বসিয়ে নেব, যাতে আমাদের নতুন ডিসপ্লেটি সুন্দরভাবে এখানে সেট হয়। তো আমি দেখতে পাচ্ছ ডবল টেপের সেলো টেপ লাগিয়ে নিয়েছি। এবার আমি চারিদিকে সুন্দরভাবে গ্লু আটা দিয়ে আমি সেট করে নেব। খেয়াল রাখতে হবে আমাদের ফোনের হার্ডডি থেকে আটাটি সম্পূর্ণ যেন বাইরে বার না হয় এবং ডিসপ্লের নিচে অংশে যেন না চলে আসে। যদি ডিসপ্লের নিচে অংশে যদি চলে আসে তাহলে আমাদের ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে। এবং আমি যে ডবল টেপের আটাগুলো লাগিয়েছিলাম এবং আমি এই আটাগুলোকে এবার রিমুভ করে নেব। এখন আমি একটি নতুন ডিসপ্লে নিয়ে সেট করছি। ডিসপ্লেটি লাগানোর আগে আমি একবার কানেকশনগুলো চেক করে নিই, যাতে নিশ্চিত হওয়া যায় সবকিছু ঠিকভাবে কাজ করছে। তারপর নতুন ডিসপ্লেটি সঠিকভাবে বসিয়ে ধীরে ধীরে ফোনের সব পার্টস আবার জোড়া লাগাই। সব স্ক্রু ঠিকভাবে লাগিয়ে ফোনটিকে আবার আগের মতো করে সেট করে ফেলি। এখন আমরা ফোনটি অন করে দেখি, দেখতে পাচ্ছেন নতুন ডিসপ্লে লাগানোর পরে ফোনটি একদম নতুনের মতো হয়ে গেছে। স্ক্রিন একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং টাচও খুব স্মুথভাবে কাজ করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানেই শেষ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।